হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কভার করব, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। এর মধ্যে ইভিএস এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেইগুলো আজকে আমরা দেখব। টপ 30টা প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করব। এগুলো তোমাদের WB গ্রুপ সি গ্রুপ ডির জন্য অবশ্যই তোমরা করে যেও। নলেজ অ্যাকাউন্টের সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত হও। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা বিভিন্ন কোর্সেস PDF স্টাডি মেটেরিয়ালস কালেক্ট করতে পারো। প্রথম প্রশ্ন, 2025 সালে COP30 জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো দেখো, এটা ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয়েছে। UNFCCC জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন ব্রাজিলের বেলেমে হয়েছে। এটা অ্যামাজন অঞ্চলেই রয়েছে, অ্যামাজন অঞ্চলেরই একটা শহর। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে অথবা এর বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস কালেক্ট করার জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য 20টা প্র্যাকটিস সেট, গ্রুপ সির 10টা, গ্রুপ ডির 10টা। এটা তোমাদের আজকেই লঞ্চ হচ্ছে। তোমরা একটু পরেই দুপুর 12টার আগে এই টেস্ট সিরিজে এটা অ্যাভেলেবেল পাবে। ওখান থেকে গিয়ে মক টেস্ট সিরিজ দিতে পারো। যারা অলরেডি ব্যাচে রয়েছো, ব্যাচের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই মক টেস্ট সিরিজগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকেই প্র্যাকটিস করতে পারবে, তোমাদের নেওয়ার প্রয়োজন নেই। যারা ব্যাচে নেই তারা এগুলো নিতে পারো। এটা লঞ্চ হবে আলাদাভাবে টেস্ট সিরিজে। আর তোমাদের এই নতুন সিলেবাস বুস্টার হিসাবে, যেটা তোমাদের ডিবেট ছিল, যে জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এটা নিয়ে একটা ইবুক তোমাদের লঞ্চ হবে। এটাও আজকে সন্ধ্যাবেলা 6টার আগে তোমরা পেয়ে যাবে। ইবুক সেকশন থেকে কালেক্ট করতে হবে। এগুলো তোমাদের অলরেডি লঞ্চ করা আছে, তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো, এসএসসির জন্য ইম্পর্ট্যান্ট। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। হিমাচল প্রদেশ রাজ্যের কোন জেলার রাজাখাস গ্রাম প্রথম সৌরশক্তি চালিত মডেল গ্রাম হতে চলেছে? কাংড়া। এগুলো সবকটাই সকালে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি, সেখানে সমস্ত কিছু জিনিস ডিসকাস করেছি। আশা করি সবার কাছে নোট করা আছে। তোমরা এগুলো খুব ভালো করে যেও। আমি টপ 30টা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্দোর এবং উদয়পুর। ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এটাও নোট করে রাখবে। পাশাপাশি তোমাদের ঘুরিয়ে যদি প্রশ্ন আসে যে এই গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কোন মন্ত্রক হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে, তো এটা করেছিল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটাও আসে আমাদের 1985-এ। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। তারপর ইউনেস্কো কোন রাজ্যে অবস্থিত শালখান জীবাশ্ম উদ্যানকে তাদের বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করেছে? প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে। তোমাদের বললো যে শালখান জীবাশ্ম উদ্যান এটা কোথায় রয়েছে, তোমরা কি বলবে? এটা রয়েছে উত্তরপ্রদেশে। জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনায় কোন রাজ্য সেরা স্থান পেয়েছে? কেরালায়। ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি? সি ফ্লড। ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠবে? উড়িষ্যা। কোন রাজ্যে প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল? উত্তরপ্রদেশ। ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় চালু হয়েছিল? ন্যাশনাল বায়ো ব্যাংক প্রথম চালু হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। প্রস্তাবিত আরাবলী সাফারি পার্ক কোন রাজ্যে অবস্থিত? বা এইভাবে প্রশ্ন আসতে পারে যে আরাবলী সাফারি পার্ক কোথায় রয়েছে? হরিয়ানা। ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসেবে কোন গ্রামকে ঘোষণা করা হয়েছে? এটা সিকিমের একটা গ্রাম, ইয়াকতেন।
তারপরে কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে? কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হিমাচল প্রদেশে রয়েছে। এখনো পর্যন্ত ভারতে 13টা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো তালিকাভুক্ত হয়েছে, এটা মনে রাখবে। সম্প্রতি কোন দুটি জলাভূমিকে রামসার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সিলিসেরো হ্রদ আর কোপরা জলাশয়। এই সিলিসেরো হ্রদ এটা রয়েছে তোমার রাজস্থানে, আর কোপরা জলাশয় এটা রয়েছে কোথায়? ছত্তিশগড়ে। এখন টোটাল 96টা আমাদের রামসার সাইট রয়েছে ভারতে। কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোন ব্যাঘ্র সংরক্ষণাগারকে তৃতীয় চিতাবাঘের অভয়ারণ্য হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে? বীরঙ্গনা দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণাগার। এর আগে মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্ক, এটাতে প্রথম চিতাবাঘ রাখা হয়েছিল। তারপর এটা নওরাদেহি অভয়ারণ্য, এই জায়গাতেও করা হয়েছে, এটা সেকেন্ড। আর এটা হচ্ছে তৃতীয় চিতাবাঘের অভয়ারণ্য হলো মধ্যপ্রদেশের। এগুলো দেখো ঘুরিয়ে প্রশ্নও আসতে পারে যে নওরাদেহি অভয়ারণ্য কোথায় রয়েছে, বা কুনো ন্যাশনাল পার্ক কোথায় আছে, বা বীরঙ্গনা দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণাগার কোথায় আছে, যেহেতু এগুলো নিউজে রয়েছিল। এরপর ভারতে প্রথম ফরেস্ট বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে? গোরখপুরে। ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ বিভাগে রামসার পুরস্কার লাভকারী বা রামসার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? ডক্টর জয়শ্রী ভেঙ্কটেশন। ইনি কেয়ার আর্থ ট্রাস্ট এর সহ প্রতিষ্ঠাতা। এরপর কোন রাজ্যে প্রবাস এবং পাবক নামে দুটি চিতা অবমুক্ত করা হয়েছে? প্রবাস এবং পাবক এটা দুটো চিতার নাম, যেটা মধ্যপ্রদেশে তোমার মানে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে বা ভারত কোন অবস্থানে আছে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারত রয়েছে 10th পজিশনে। এখানে 1, 2, 3 এই তিনটে স্থান ফাঁকা থাকে, তো সেই হিসাবে প্রথম স্থানে ডেনমার্ক, আর আমাদের ভারত কিন্তু সেই হিসাবে 7 নম্বর স্থানে আছে, কিন্তু র্যাঙ্ক ওয়াইজ দেখতে গেলে 10 নম্বর স্থানে। এই জায়গাটা ক্লিয়ার করে নেবে, যেরকম পরীক্ষাতে জিজ্ঞাসা করা হবে সেই মতো অপশন যেরকম দেবে সেই অনুযায়ী উত্তর করতে হয়। এটা প্রকাশ করে জার্মান ওয়াচ আর নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক একসাথে। এরপর ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? কেরালাতে। কোন রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে? বা ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্যটা কোথায় রয়েছে? তোমরা বলবে তামিলনাড়ু। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সম্প্রতি যে গাছটি রোপণ করেছেন তার নাম কি? সিন্দুর। ভারতের কোন শহরকে সম্প্রতি চিতা রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? বেঙ্গালুরু। 2024 সালে কৃষিক্ষেত্রে নেতৃত্বের জন্য ডক্টর এম.এস. স্বামীনাথন পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? ডক্টর বুদ্ধপল্লী মারুথি প্রসন্ন। কে জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য রামসার পুরস্কার পেয়েছেন? ইনি প্রথম ভারতীয়, শ্রী ডক্টর জয়শ্রী ভেঙ্কটেশন, যিনি এই পুরস্কার পেয়েছেন, রামসার পুরস্কার। 2025 সালে মোট বনাঞ্চল আয়তনে বিশ্বে ভারতের স্থান কত? বিশ্বে ভারতের স্থান হচ্ছে তোমার 9ম, এবং যদি নেট অ্যানুয়াল ফরেস্ট এরিয়া গেনের দিক থেকে দেখতে যাই সেক্ষেত্রে আমাদের ভারতের স্থান 3য়। 2025 সালের গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অনুযায়ী মোট বনাঞ্চলের আয়তনে ভারত বিশ্বের 9ম স্থানে উন্নীত হয়েছে, যেটা আগে 10ম ছিল। বার্ষিক বনাঞ্চল বৃদ্ধির ক্ষেত্রে ভারত 3য় স্থানে রয়েছে,
আর মোট বনাঞ্চল কভারেজ ৭২,৭39 হেক্টর, যেটা বিশ্বের মোট বনাঞ্চলের প্রায় 2%। বনভূমির মাধ্যমে কার্বন শোষণে পঞ্চম স্থানে আছে ভারত। আর ভারতে বর্তমানে 18টা ঘোষিত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভগুলো প্রায় 91,485 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর ভারতের 13টা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত। বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচি পরিচালিত হয় MOEPCCর অধীনে। এটা একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। প্রকল্পটা কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেমস এর উপপ্রকল্প। বাস্তবায়নের দায়িত্ব মূলত রাজ্যের বন দপ্তরের উপর থাকে। সাধারণ রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য অর্থায়ন অনুপাত থাকে 60:40, অর্থাৎ 60% কেন্দ্র দেয় আর 40% দেয় রাজ্য। উত্তর পূর্ব হিমালয় রাজ্যের ক্ষেত্রে অর্থায়ন অনুপাত থাকে 90:10, অর্থাৎ এক্ষেত্রে উত্তর পূর্ব এবং হিমালয় রাজ্যের যেগুলো রয়েছে আমাদের ভারতে, সেগুলোতে সেন্ট্রাল দেয় 90% আর স্টেটগুলো দেয় 10%। আর জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাজেট 2025-26 সালে ছিল 10 কোটি। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ 2025 সালের সেপ্টেম্বরে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে সমুদ্র প্রতাপ, এইটা কি? এটাও রিসেন্টলি নিউজে ছিল। আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটা বিশেষায়িত দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্র প্রতাপ। ভারতের প্রথম ফরেস্ট বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে? গোরখপুরে। ভারতের প্রথম বন্যপ্রাণী বান্ধব সড়ক কোন জাতীয় সড়কে অবস্থিত? NH-45। এখানে একটু আগেই আমরা যেটা দেখলাম যে নৌরা দেহি বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপরে বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে টাইগার রিজার্ভ বা অভয়ারণ্যগুলো রয়েছে, এইগুলোর মধ্যে দিয়ে এই ধরনের একটা সড়ক করা হয়েছে, যেটাকে বন্যপ্রাণী বান্ধব সড়ক বলা হচ্ছে। ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছিল? এটা অ্যাকচুয়ালি 2025-এই ওপেনিং হয়েছে ভারতের প্রথম চিতা সাফারি, ঠিক আছে। এটা কোনো জাতীয় উদ্যানে হয়েছে। এই 30টা যে প্রশ্ন করালাম এগুলো তোমাদের টপ 30 কোয়েশ্চেন্স। আরও কোয়েশ্চেন্স রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে আরেকটা পার্টে সেগুলো করিয়ে দেবো। বাকি তোমরা গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এগুলো পেয়ে যাবে। আর যারা যারা যুক্ত হতে চাও তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে সেখানে এগুলোতে যুক্ত হতে পারো। এই রিলেটেড ফার্দার কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। আর অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখো যাতে তোমরা এগুলোর লঞ্চ অফারগুলো আজকের মধ্যে পেয়ে যাও। আজকেই তোমাদের এই দুটো পাবলিশ হবে, WBSSC গ্রুপ সির 10টা সেট আর গ্রুপ ডির 10টা ফুল লেন্থ সেট, যেটা তোমাদের অলরেডি ব্যাচে রয়েছে। যারা ব্যাচে আছো তাদের আর নতুন করে নেওয়ার প্রয়োজন নেই, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। আর ব্যাচেতে তোমাদের টপিক ওয়াইজও রয়েছে, বাট এগুলো যারা ব্যাচে নেই তাদের জন্য। আর WBSSC গ্রুপ সি গ্রুপ ডি একটা সিলেবাস বুস্টার ইবুক তোমাদের পাবলিশ হচ্ছে। এটা ইবুকে তোমরা আজকের মধ্যে এই দুটো পেয়ে যাবে। আর এই দুটো অলরেডি পাবলিশ রয়েছে, তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো ইবুক সেকশন থেকে। টেস্ট সিরিজে এই টেস্ট সিরিজটা পাবে কেমন। এছাড়াও আরও অন্যান্য কোর্সেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো, যেগুলো রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেমন WBBKP ফাউন্ডেশন ব্যাচ 2026, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, জেনারেল কম্বাইন ব্যাচ এবং জেনারেল স্টাডিজ ব্যাচ। 28 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। তার আগে তোমরা সমস্ত লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য তার আগে সবাই যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটাতেই লঞ্চ অফার অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।